এই একটি কাজ করলে দেশ থেকে চিরতরে আপনারা নির্মূল করতে পারবেন। হ্যাঁ, আপন মাই দুই সন্তানকে ধরিয়ে দিল পুলিশের কাছে, কারণ সেই দুই সন্তান হচ্ছে মাদকাসক্ত। দীর্ঘদিন ধরেই তারা মাদক সেবন করে ঘরের মধ্যে এসে মাকে নির্যাতন চালাতো। মাদকের টাকা দিতে না পারলে মাকে হত্যা হুমকি পর্যন্ত দিত। সইতে না পেরে একদিন মা এই খবরটি এলাকাবাসীকে জানায় এবং এলাকাবাসীর সহায়তায় সেই দুই সন্তানকে পুলিশের কাছে হস্তান্তর করতে সক্ষম হয় তারা। এখন তাদেরকে জেলে পাঠানো হয়েছে আর মাও একটু শান্তিতে আছে, কিন্তু মার মন এখনো কাঁদে সেই সন্তানের জন্য, যে সন্তানকে তিনি লালন পালন করেন, কষ্ট করে বড় করেছিলেন, আর সেই সন্তান আজ তাকে হুমকি দিচ্ছে। বাংলাদেশের প্রতিটি মা বাবা যদি এইভাবে এগিয়ে আসে তাহলে এই দেশ থেকে মাদক নির্মূল করা 100% সম্ভব। এখনই মা বাবাদেরকে সচেতন হওয়া দরকার, যাতে করে এই মাদকাসক্ত ছেলেমেয়েরা ঘরের মধ্যে বসবাস করতে না পারে। আরেকটি জিনিস চিন্তা করে দেখেন, আজ যে দুই সন্তানকে ধরে নিয়ে গেছে মায়ের অভিযোগে, সেই সন্তানগুলো বেশি দিন জেলে থাকবে না, যেই কোনো ভাবে তারা জামিনে বেরিয়েই আসবে। পরবর্তীতে তার মাকে তারা কি করতে পারে সেদিকে কি আপনাদের খেয়াল আছে? মায়ের নিরাপত্তা সেদিন কে দিবে, যেখানে দুই সন্তান একত্রে হয়ে মায়ের টাকা না পেয়ে মাকে হত্যার চেষ্টা বা হুমকি দিয়ে থাকে, সেখানে মা তাদেরকে আবার জেল খাটিয়েছে, ভিতরে আরো আক্রোশ জন্ম নিয়েছে সেই দুই ছেলের। এতে করে একদিন মাকেও তারা দুনিয়া থেকে হয়তোবা পরিকল্পিতভাবে সরিয়ে দিতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে। যেমন ধরেন, আমাদের এলাকার পাতি নেতাদের সহায়তায় একজন মাদক সম্রাট গড়ে ওঠে। সেই মাদক সম্রাট এলাকার মধ্যে প্রকাশ্যে যখন মাদক বিক্রি শুরু করে, তখন এলাকার স্থানীয় কিছু সংখ্যক লোক পুলিশের আশ্রয় নেয়। পরবর্তীতে সেই ব্যবসায়ী জানে যে এই সকল লোকের কারণে তাকে পুলিশ ধরেছে, জেল খেটেছে। জেল থেকে বেরিয়ে আসার পর সেই সকল চিহ্নিত লোকগুলোকে আবার দুনিয়া থেকে সরিয়ে দেয় সেই মাদক সম্রাট। আর সহায়তা করছে আপনার আমার এলাকার অভিভাবক, যাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন। একজন অপরাধীর টাকা কোন পর্যন্ত যায় সেটা ভাবলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাশালী নেতার পাশে থাকা লোকটাও এই সকল অপকর্মের টাকা পকেটে নিয়ে থাকে। হয়তোবা তার অজান্তে এই টাকা তিনি ভোগ করছেন, তিনি নিজেও জানে না এই টাকাগুলো আসলে কোথা থেকে আসছে। আর এই জন্যই অপরাধীরা অপরাধ করতে সাহস পাচ্ছে। এই যে মাদক, এই মাদকের কারণে পুরো দেশটা এরকম অস্থিতিশীল হয়ে আছে। দেশের মধ্যে খুনাখরাবি যেন বেড়েই যাচ্ছে। ছোট ছোট কোমলবতী শিশুরাও যেন রেহাই পাচ্ছেন এদের হাত থেকে। বাংলাদেশের সরকার জিরো টলারেন্স জারি করার পরও মাদকের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবসায়ী সেবনকারীরা সেবন করে যাচ্ছে। শুনলে অবাক হবেন, এখনকার নেতারা সব থেকে বেশি মাদকাসক্ত। এরা যেন সেবন না করলে রাতের ঘুম হয় না, এদেরকে বানাইছেন নেতা। এরাই আপনার পতন ঘনিয়ে আনবে। এই জনগণ প্রতিবাদ করতে জানে। কয়জনের ছড়িয়ে আর কয়জনেরই বা জীবন নিয়ে আপনারা তাদের মুখ বন্ধ করে রাখবেন? কথা আজ আমি, না হয় আগামীকাল আরেকজন কথা বলবেই। মায়ের এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে ঘরের প্রতিটি মা বাবাই এইভাবে প্রতিবাদ করতে পারে। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনার কোনো সত্য জানতে চোখ রাখুন নিউজকিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।